কালীপুজোর আগে আজ ভূত চতুর্দশী। পিতৃপুরুষের স্মরণে তারাপীঠে হোম যজ্ঞ, আলোর মালায় গর্ভগৃহ থেকে মন্দির। পুণ্যতিথিতেই সন্ধ্যারতির পর বিশেষ পুজো পাঠ। আর এই পুজো দিতেই দূর দূরান্ত থেকে ভক্তরা এসে হাজির হয়েছেন। ভক্তের ঢল নেমেছে। পিতৃপুরুষের স্মরণে তারাপীঠে হোম যজ্ঞ, আলোর মালায় গর্ভগৃহ থেকে মন্দির। পুণ্যতিথিতে সন্ধ্যারতির পর বিশেষ পুজো পাঠ। পুজো দিতে ভক্তের ঢল। কালী পুজোর আগে ভূত চতুর্দশীতে আর এখন কি পরিস্থিতি, সেখানে কি ছবি জানাবো আপনাদের, দেখাবো। অক্ষয় রয়েছে আমার সঙ্গে সরাসরি। অক্ষয়, কালী পুজোর আগে আজ ভূত চতুর্দশী। আমরা জানি যে তারাপীঠে নানান রীতি মেনে সেখানে পুজো পাঠ, এবং আজও তারাপীঠে হোমযজ্ঞ, পিতৃপুরুষের স্মরণে সন্ধ্যা আরতি পর বিশেষ পুজো পাঠও হয়েছে। কি কি রীতি রয়েছে? দেখো প্রিয়াঙ্কা, তুমি জানো যে তারাপীঠে তারা অঙ্গে কালীর আরাধনা হয়। ঠিক আগের দিন আজ ভূত চতুর্দশী। এই ভূত চতুর্দশী উপলক্ষে মা তারার বিশেষ যে সন্ধ্যা আরতি, সেই সন্ধ্যা আরতি নিবেদন হয়েছে। পাশাপাশি রাত্রির যে নিশি পুজো, ঠিক সেই নিশি পুজো কিছুক্ষণ আগেই সম্পূর্ণ হয়েছে, এবং এখনো পর্যন্ত বহু পুণ্যার্থী যারা আছে তারাপীঠে কিন্তু অপেক্ষা করেছিলেন নিশি পুজো দেখার জন্য। এবং তারা কোথায় থেকে এসেছে আমরা একটু জানবো, কোথায় থেকে এসেছেন। এবং আজকে তো ভূত চতুর্দশী এবং কালকে কালী পুজো, সেই কালী পুজো উপলক্ষে কি আসা? হ্যাঁ, আমি কালী পুজো উপলক্ষে এসেছি, আর ভূত চতুর্দশীতে এসেছি এই বছর প্রথম। তো আমার ভোগ আরতি দেখে মায়ের 51 পীঠের মধ্যে আমার বাড়ির সামনে যেটা পড়ে মা তারার মন্দির, এই বীরভূমে এসেছি। খুব ভালো লাগে আমার, বারবার আসি আমি এই ভোগ আরতি দেখার জন্য। পুজো দিয়েও আমি আলাদা টাইমে আসি যে মায়ের ভোগ আরতি দেখার জন্য। এবং আমি এসেছি হাওড়া বেলুর থেকে, বেলুর মঠের পাশে আমার বাড়ি। আরো কিছু পুণ্যার্থী আছে। আজকে তো মায়ের নিশি পুজোর বিশেষ আরতি হলো, সেই আরতি দেখার জন্য কি অপেক্ষা করছিলেন? অবশ্যই, আমি আরতি দেখার জন্য সারা বছর প্রতীক্ষা করি কখন মায়ের কাছে আসবো। তো আমি এমনি এসেছি, কালী পুজোতে আসিনি। আমাকে মা এবারই প্রথম এনেছেন কালী পুজোর সময়, যার জন্য আজকে চলে এসেছি। সকালেও মাকে দর্শন করে গেছি, মায়ের আশীর্বাদে এখনো দর্শন করলাম। ঠাকুরের কাছে প্রার্থনা করি মায়ের কাছে যে আমি যেন বারবার মা আমাকে আনেন। আমি এই নিয়ে 3 বছর আসছি। প্রত্যেক বছরই আমি এই তারাপীঠে, মানে এখানে ভান্ডারা দেয়, আমরা এরকম এই পুজো দেখি, তারপরে সন্ধ্যা আরতি দেখি, সবকিছু দিয়ে আমরা মায়ের প্রসাদ ইয়ে করি। হ্যাঁ, আমরা এখানে যজ্ঞ হয়, সারা রাত আমরা যজ্ঞ। কালী পুজো তো বাড়িতেও হয়, সেক্ষেত্রে বাড়ির পুজো ছেড়ে মায়ের কাছে আসা কতটা ভালো লাগে? মা মানে টানে এখানে আসার জন্য, মানে আমরা সবসময় উদ্গ্রীব হয়ে থাকি কবে কালী পুজো আসবে, কবে তারা মায়ের কাছে যাব, সবসময়। দেখো, যারা পুণ্যার্থী এসেছে তারাও কিন্তু দীর্ঘ সারা বছর অপেক্ষা করেন যে কালী পুজোর যে বিশেষ তিথি, সেই তিথিতে মায়ের কাছে ছুটে আসেন তারা। সেই মতো ঠিক আগের দিন আজ ভূত চতুর্দশীতে তারা ছুটে এসেছে, দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর মাকে পুজো দিয়েছেন। এবং আগামীকাল কালী পুজো, তারা অঙ্গে কালীর আরাধনা হবে। এবং এই তন্ত্রপীঠ তারাপীঠে যারা তন্ত্র সাধনা করেন তারাও কিন্তু কালী পুজোর রাতকে বিশেষভাবে বেছে নেন তন্ত্র সাধনায় মেতে ওঠার জন্য। এবং সেই মতো আজ গোটা তারাপীঠ মন্দির চত্বর আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। বেশ।
তন্ডি কেটে প্রার্থনা, দেবী দর্শনের কারোর চোখে জল। নৈহাটি দেখো, রাত যত বাড়ছে মানুষের ভিড় কিন্তু তত বাড়ছে। এই বড় মার নাম ধর্ম যার যার, বড় মা সবার। এই ভক্তি ভিত্তি করে বহু মানুষ দূর দূরান্ত থেকে এসছেন, বহু লোক রাত্রিবেলায় থাকবেন এরকম মনস্কামনা নিয়ে এসছেন। কারণ বড় মাকে কি গয়না পরানো হচ্ছে, তারপর তাকে এত গহনা যে তাকে শরীরে পরানো হচ্ছে, এখন রূপোর কাজ চলছে, তারপর সোনার অলঙ্কারে ভূষিত করা হবে। মানুষকে এই দুর্লভ দৃশ্য দেখার জন্য কিন্তু উৎসব, বহু দূর দূর থেকে লোক এসছে। তুমি দেখেছো যে এত ভিড়, ক্রমশ কিন্তু ভিড় বাড়ছে। গঙ্গা থেকে জল নিয়ে ডন্ডি কাটা যেমন চলছে, প্রশাসনের তরফ থেকে কিন্তু এখানে বারবার বলা হচ্ছে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে কিন্তু প্রশাসন তৎপর। 800 পুলিশ এবং পুলিশের সমস্ত আধিকারিকরা এখানে মজুদ রয়েছেন। আগামীকাল পুজো, কিন্তু তার আগে যে ধরনের বড় মার নিয়ে নৈহাটিতে যাওয়া উৎসাহ, মানুষের উদ্দীপনা, একদিক থেকে ট্রেনে করে লোক আসছে, উল্টো দিক থেকে গঙ্গা, সেই গঙ্গা পথে লোক আসছে, অপর দিক থেকে বাসে করে নৈহাটি, বেলকুড়িয়ার বিভিন্ন জায়গা থেকে কিন্তু বাসে আসছে। বাস অনেক দূরে আটকে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু মানুষ হেঁটে মাকে একবার শুধু তার দর্শন করার জন্য আসছে। বহু লোক তারা দেখতে পাচ্ছে না, দূর থেকে দেখে নমস্কার করে চলে যাচ্ছে। কিন্তু এই মানুষের যে উদ্দীপনা, এটা কিন্তু কোনো রকমভাবে ঘাটতি নেই। ফলে সব মিলে বলা যায় যে বড় মা যেভাবে আজকে যা অবস্থা হয়েছে বড় মার মন্দিরে প্রতিমা দর্শন, মাকে দেখার জন্য, আগামীকাল কি হবে সেটাই কিন্তু এখন বড় একটা সমস্যা। কারণ পুলিশ প্রশাসন যতই বলুক, মানুষ কিন্তু বিভিন্ন গলি দিয়ে, বিভিন্ন বাস দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু মানুষ এখানে ঢল নামছে মানুষের। তুমি শুনতে পাচ্ছ ঢাকের আওয়াজ, ঢাক যেমন আসছে, পিছন থেকে ঢাক বাজাচ্ছে, গঙ্গা থেকে স্নান করে ডন্ডি কাটছে। মাঝখানে রাস্তাটাকে কিন্তু যারা ডন্ডি কেটে আসছে তাদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুই পাশ মানুষের দল, এলাকার দোকানপাট প্রায় অনেকটাই বন্ধ হয়ে এসছে, কিন্তু মানুষের কিন্তু উৎসাহ উদ্দীপনা কিন্তু এক চুল কম হয়নি রাত বাড়ার সাথে সাথে। কারণ এই মাকে কিন্তু সারা রাত ধরে গহনা পরানো হবে, সাজানো হবে, তারপর শুরু হবে কাল থেকে আগামীকাল পুজো। সুতরাং তার আগে প্রস্তুতি দেখার ভিড় এত, তাহলে মাকে আগামীকাল কি হবে সেটাই কিন্তু এখন একেবারেই দেখার। পুলিশ প্রশাসন তৎপর। নৈহাটির বড় মায়ের মন্দিরের ছবি দেখাচ্ছি। আগামীকাল পুজো, আজ ভূত চতুর্দশী, আজ থেকেই সেখানে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ তৎপর এবং একই সঙ্গে দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা, যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। হুগলির হরিপাল রুদ্রশক্তি ক্লাবের পুজো এবছর ৭ম বর্ষ। মণ্ডপ তিরুপতি মন্দিরের আদলে, বালাজি আদলে মূর্তি, প্রতিমার মায়াবী মুখ, শান্তির বার্তা। রাত গড়াতেই মানুষের ঢল নেমেছে। হুগলির হরিপালের পুজো মণ্ডপ, রুদ্রশক্তি ক্লাব, হুগলির হরিপাল এই পুজো মণ্ডপ। রানা রয়েছে আমার সঙ্গে সরাসরি। রানা, হরিপাল রুদ্রশক্তি এবার ৭ম বর্ষে পদার্পণ, এবছরের কি থিম এবং দর্শনার্থীদের ভিড় কতটা চোখে পড়ছে? একদমই তাই। দেখো, কলকাতার সঙ্গেও কিন্তু পাল্লা দিচ্ছে মানে গ্রামের যে মানে পুজোগুলো। বিশেষ করে তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি হরিপালের রুদ্রশক্তি ক্লাবে, যাদের ৭ম বর্ষে এবার পদার্পণ করলো। বালাজি মন্দিরের আদলে তিরুপতি যে মন্দির, সেই মন্দিরের আদলে মণ্ডপ, মানে পাশাপাশি যে মূর্তি, মায়ের মূর্তির কিন্তু শান্তির বার্তা দিচ্ছে। তার সাজসজ্জা কিন্তু একদম বালাজির যে যেভাবে তার যে সাজসজ্জা থাকে সেই সাজসজ্জা রয়েছে। শুধু তাই না, আলো যেভাবে দিয়ে যে আলোর রোশনাই, এই যে কালী পুজো মানে যে আলোর রোশনাই, সেই আলোর রোশনাও কিন্তু উঁকি ঝুঁকি মারছে। তুমি দেখতেই পাচ্ছ চারিদিকে মণ্ডপের আশেপাশে আলো দিয়ে সাজানো হয়েছে।
সন্ধে নামতেই কিন্তু আস্তে আস্তে মানুষের ঢলটা নামতে শুরু করেছে। আমি দেখো দু একজন দেখি দর্শনার্থী যারা এসেছেন দেখতে, আমি তাদের সাথে একটু কথা বলে নেবো। ঠাকুর দেখতে বেরিয়েছেন? হ্যাঁ, ঠাকুর দেখতে কটা পেরেছি। ঠাকুর দেখলেন? এখনো পর্যন্ত 4টে দেখা হয়েছে। এখানে তো এসে একদম মুগ্ধ হয়ে গেছি এই মণ্ডপ দেখে, খুব ভালো লেগেছে। আগেবারও দেখেছিলাম, খুব ভালো লেগেছিল, এবারেও খুব ভালো লেগেছে। শুধু ঠাকুর দেখা হচ্ছে না, খাওয়া দাওয়া হচ্ছে? হ্যাঁ, সবই আছে। পুজো দেখতে পেরে গেছি, আনন্দর কোনো কিছু কমতি রাখছি না, সব চালু আছে। কালকে তো কালী পুজো, আজ থেকে ঠাকুর দেখতে শুরু করে দিয়েছেন? বাড়ির কাছে হরিপালের মধ্যে এত সুন্দর একটা মণ্ডপ না দেখার জন্য মন ছটফট করছে, সেই জন্যই একদম সপরিবারে বেরিয়ে পড়েছি। অর্থাৎ রানা হরিপাল রুদ্রশক্তি ক্লাব প্রত্যেক বছর তাদের পুজো মণ্ডপে চমক থাকে, এবছর অন্যথা হয়নি, তাই দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন এই পুজো মণ্ডপে। কালীক্ষেত্র বারাসাত, বারাসাত ছাত্রদল 56তম বর্ষ, এবারের ভাবনায় বন্দি শৈশব, ফেলে আসা দিনগুলো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। বারাসাতের ছবি দেখাচ্ছি। বারাসাত ছাত্রদল 56তম বর্ষ পদার্পণ, এবারের ভাবনায় বন্দি শৈশব। জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে সরাসরি। জিয়াউল, 56তম বর্ষে পদার্পণ করেছে বারাসাত ছাত্রদল, প্রত্যেক বছর চমক থাকে, এবছরও নিশ্চয়ই চমক রয়েছে। দর্শনার্থীদের ভিড় কতটা? দেখো, রাত যত বাড়ে ততই কিন্তু বারাসাতের কালী পুজো দেখার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু বারাসাতমুখী হয়, বারাসাত শহর হয় মুখে চলে আসে। কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি ছাত্রদল ক্লাব প্রাঙ্গণে 56তম বর্ষ, এবারে তাদের অত্যন্ত একটি ভাবনার বন্দি শৈশব, অর্থাৎ এই ভাবনা নিয়েই তাদের মণ্ডপ সজ্জা তুমি দেখতে পাচ্ছ, একেবারে বন্দি, অর্থাৎ একটি শৈশব মোবাইলে আসক্ত হচ্ছে, পুরোনো দিনের বিভিন্ন যে কানামাছি, কবাডি, লুডু, ধাপ্পা, এই ধরনের যে খেলা, সেগুলো কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে, মোবাইলে আসক্ত হচ্ছে। ফলে মানুষের এখানে এসে কিছুটা হলেও মন খারাপ হয়ে যাচ্ছে, তার কারণ ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ছে। ফলে অনেকেই তারা কিন্তু চোখ দিয়ে জল পড়ছে, দেখা যাচ্ছে সেই পুরোনো দিনগুলো আর হয়তো খুঁজে পাবেন না। এবং তার জন্য এই মণ্ডপ সজ্জা অত্যন্ত ভালো একটি মণ্ডপ সজ্জা, প্রচুর মানুষ এখানে আসছেন। আমার সঙ্গে এক খুদে রয়েছেন, সঙ্গে তার মা রয়েছে। কিন্তু এই খুদের একটা সমস্যা, দাঁতগুলো পড়ে গেছে। তুমি এই এখানে মোবাইল দেখো? তুমি হ্যাঁ দেখি। মোবাইল দেখো, খেলাধুলো করো না? কবাডি, লুডু এগুলো খেলো? হ্যাঁ। কি করে, কার সঙ্গে খেলো? মার সাথে আর বাবার সাথে খেলি। কিন্তু এখানে এসে কি তোমার কিছুটা মন খারাপ? না না, আমি সব খুশি পাই। সব খুশি পাও মায়ের সঙ্গে এসে। আপনি ভাই, এই একটা বন্দি শৈশব, একটা অত্যন্ত ভালো। এটা তো সত্যি কথা, আগেকার আমরা যেমন খেলে তুলে বেরোতাম, এখন তো সেটা নেই। সবাই ঘরবন্দি, স্কুল যাচ্ছে, আসছে, প্লাস ঘরে বসে আছে। ঘরে আমাদের বাধ্য হচ্ছি, আমরা এখন নিউক্লিয়ার ফ্যামিলি, তার ফলে বাধ্য হচ্ছি মোবাইল দিতে। নিজেদের তো পারিপার্শ্বিক কাজ থাকে, তার ফলে বাধ্য হচ্ছি কাজ দিতে। কিন্তু এটা কি মেয়ের সঙ্গে কি রাত ভরি প্যান্ডেল দেখার একটা পরিকল্পনা? না 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 না, আমরা মানে এই রাত্রিবেলা ওর টাইমে, মানে রাত্রিবেলা 11টার মধ্যে ওর শুয়ে যায় মোটামুটি, ওর টাইম টেবিলটা ওইভাবেই করা, মানে স্কুল। আপনি কোথা থেকে এসেছেন? বেশ, বারাসাত ছাত্রদলের